কল্পনা করুন ঘুটঘুটে অন্ধকার রাত, আপনি খোলা আকাশের দিকে তাকিয়ে হঠাৎ বিশাল এক রহস্যময় যান চোখের পলকে মেঘ ফুঁড়ে বেরিয়ে এলো। কোনো শব্দ নেই, চেনা কোনো অবয়ব নেই। আপনি কিছু বুঝে ওঠার আগেই সেটি মহাশূন্যে বিলীন হয়ে গেল। না এটি কোনো ড্রোন, না কোনো বিমান। তাহলে এটা ঠিক কি ছিল? দীর্ঘ কয়েক দশক ধরে এমন অসংখ্য অমীমাংসিত ঘটনা গোপন করেছিল মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্দেশে হঠাৎই পর্দাফাশ। পেন্টাগনের সদ্য প্রকাশিত ইউএফও সংক্রান্ত 161টি গোপন নথি বলছে আকাশে এবং মহাকাশে এমন কিছু রহস্যময় বস্তু দেখা গেছে যা পুরো পৃথিবীর বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে। এমনকি খোদ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা স্বীকার করেছিলেন আকাশে এমন কিছু বাস্তব গতিবিধি আছে যার ব্যাখ্যা মানুষের বিজ্ঞানের জানা নেই। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন ট্রাম্প এই মহাজাগতিক সত্যের পর্দাফাশ করলেন? সত্যি কি তবে এলিয়েনরা চলে এসেছে, নাকি ভয়ঙ্কর কোনো সত্যকে আড়াল করতেই এলিয়েন নামক এই রোমাঞ্চকর টোপ? ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট মানে হলো আকাশে বা মহাকাশে ভেসে বেড়ানো এমন কোনো আলো বা বস্তু যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। মার্কিন সামরিক ভাষায় এটিকে ইউএপি বা আনআইডেন্টিফাইড অ্যানোমেনাস ফেনোমেনা বলা হয়। পেন্টাগনের কাছে আকাশে উড়ন্ত বস্তুর এমন কিছু তথ্য, ছবি বা ভিডিও আছে যা দেখে তারা নিশ্চিত নয় বস্তুগুলো আসলে কি। এগুলো কি উন্নত কোনো প্রযুক্তি, নাকি প্রাকৃতিক কোনো বিভ্রম? এই প্রশ্নের উত্তর খুঁজতেই দশকের পর দশক গবেষণা চলছে। পেন্টাগনের প্রকাশিত নথিতে এমন কিছু ঘটনা আছে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে অ্যাপোলো চন্দ্রাভিযানের নভোচারীরা। 1969 সালে অ্যাপোলো 11 মিশনের নভোচারী বাজ অলড্রিন চাঁদে যাওয়ার পথে একটি অত্যন্ত উজ্জ্বল আলো দেখতে পান, যা অনেকটা লেজারের মতো মনে হয়েছিল। একইভাবে অ্যাপোলো 12 এবং অ্যাপোলো 17 এর নভোচারীরাও মহাকাশে আলোর ঝলকানি এবং অজ্ঞাত কণা উড়ে যাওয়ার কথা জানিয়েছেন। অ্যাপোলো 12 এর নভোচারী অ্যালান বিন জানিয়েছেন তিনি কিছু রহস্যময় বস্তুকে চাঁদ থেকে বেরোতে দেখেন, যেগুলো তীব্র গতিতে মহাকাশে মিলিয়ে যায়। এছাড়া 1965 সালের জেমিনি 7 মিশনের অডিও রেকর্ডিংয়েও নভোচারীদের একটি রহস্যময় বস্তু নিয়ে কথা বলতে শোনা যায়। শুধু মহাকাশেই নয়, পৃথিবীর আকাশেও ধরা পড়েছে অদ্ভুত সব দৃশ্য। 2022 সালে ইরাক, সিরিয়া এবং আমিরাতে মার্কিন বাহিনীর ক্যামেরায় ধরা পড়ে ডিম্বাকৃতির রহস্যময় বস্তু। এরপর 2023 সালে কয়েকজন সাধারণ নাগরিক দাবি করেন তারা আকাশে উজ্জ্বল আলো থেকে হঠাৎ ধাতব বস্তু বেরিয়ে আসতে দেখেছেন। এমনকি 1957 সালের এফবিআই ফাইলে এক ব্যক্তির জবানবন্দিতে রয়েছে তিনি একটি বিশাল গোলাকার যান উড়ে যেতে দেখেছেন। তবে সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে আসছে তা হলো, সত্যি কি এলিয়েন আছে? পেন্টাগনের নথিতে কিন্তু এর কোনো সরাসরি উত্তর নেই। পেন্টাগন একটি সতর্কতা জারি করে বলেছে এসব নথিতে থাকা বর্ণনাগুলো মূলত প্রত্যক্ষদর্শীদের ব্যক্তিগত ধারণা। এখন পর্যন্ত ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনের অস্তিত্বের অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে বলেন মহাকাশে এমন কিছু বস্তু আছে যেগুলোর গতিবিধি ব্যাখ্যা করা অসম্ভব, কিন্তু এলিয়েন দেখার কোনো প্রমাণ তিনি পাননি। যুক্তরাষ্ট্র মূলত 4 কারণে যুগের পর যুগ এসব ইউএফও নথিগুলো গোপন রাখত। এগুলো হলো সামাজিক বিশৃঙ্খলা এড়ানো, জাতীয় নিরাপত্তা, সামরিক প্রযুক্তির উন্নয়ন, তথ্য ও প্রমাণের অভাব। যুক্তরাষ্ট্র মনে করে ভিনগ্রহী যান বা এলিয়েনের উপস্থিতি সম্পর্কিত খবর প্রকাশ্যে এলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এছাড়া অনেক সময় অজ্ঞাত আকাশযানগুলোকে রাশিয়া সহ অন্যান্য দেশের ড্রোন, গুপ্তচর বিমান হিসেবে সন্দেহ করা হতো।
দীর্ঘদিন ধরে আমেরিকা এসব রহস্যময় ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছিল। 2022 সালে মার্কিন কংগ্রেস ইউএফও নিয়ে একটি শুনানি হয়। এরপর থেকে এ বিষয়ে মার্কিন নাগরিকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয়। ফলে এসব নথি জনসাধারণের জন্য উন্মুক্ত করতে চাপ বাড়ছিল। চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব নথি প্রকাশের ঘোষণা দেন। ট্রাম্প বলেন, ইউএফও নিয়ে মানুষের বিপুল আগ্রহের কারণেই এসব নথি প্রকাশ করা হবে। এদিকে ইউএফও নথি প্রকাশের পর শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রিপাবলিকান কংগ্রেস সদস্য টিম বার্চের একে চমৎকার শুরু হিসেবে অভিহিত করেছেন। এমনকি নাসার প্রধান জেরেড আইজ্যাকম্যানও এই উদ্যোগের প্রশংসা করেছেন। তবে সবাই কিন্তু বিষয়টিকে সহজভাবে নিচ্ছেন না। সাবেক কংগ্রেস সদস্য মার্জরি টেলর গ্রিন মনে করেন, এটি আসলে একটি প্রপাগান্ডা। তার মতে অর্থনৈতিক সংকট এবং ইরান ইস্যু থেকে মানুষের মনোযোগ সরাতেই ইউএফও নথিগুলো সামনে আনা হয়েছে। অন্যদিকে প্রখ্যাত জ্যোতি পদার্থবিদ নীল ডিগ্রাস টাইসন ইঙ্গিত দিয়েছেন, হয়তো এপস্টেইন বা ওই জাতীয় গোপন নথিকে ধামাচাপা দিতে ইউএফওর মতো রোমাঞ্চকর বিষয়কে সামনে আনা হয়েছে। এদিকে পেন্টাগন জানিয়েছে, কয়েক সপ্তাহ পরপরই তারা ইউএফও সংক্রান্ত আরো গোপন নথি প্রকাশ করবে। এই নথিগুলো হয়তো কোনো এলিয়েনকে আমাদের সামনে এনে দেয়নি, কিন্তু মানুষের মনে কৌতূহলের জন্ম দিয়েছে, যা সহজে মিটবে না।